হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ১.৫ পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে দেখাবো। কেকটা ১.৫ পাউন্ডের হলেও দেখতে বড় লাগছিল। কারণ আমি কেকটাকে একদমই ফ্ল্যাট করে বানিয়েছিলাম আর ভিতরে একদম পাতলা, পাতলা করে ২ টা স্লাইস দিয়েছিলাম। কারণ কাস্টমারই আমাকে এভাবেই বানাতে বলেছিল। তো আমি ওভাবেই ওনাকে কেকটা রেডি করে দিয়েছিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো বা পছন্দ মতো যেভাবেই কেক চান, তো আমরা আপনাদেরকে ওভাবেই কেক রেডি করে দিব। তো যাদের বাজেট একটু কম কিন্তু প্রোগ্রামে মানুষ বেশি আর বেশি পাউন্ড কেক নিতে চাচ্ছেন না, তো তারা কিন্তু এই টাইপের করে কেক নিতে পারেন। এখানে কিন্তু কেকের পিস বেশি হবে আর পিসগুলো করতেও সুবিধা হবে, কারণ এটা হচ্ছে স্কোয়ার শেপের কেক। স্কোয়ার শেপের কেকের পিসগুলো করতে কিন্তু সুবিধা হয়। তো কেকটা ছিল ১.৫ পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারে। আমি প্রতিটা লেয়ারে চকলেট গানাশ, চকলেট ক্রিম আর মিল্ক সিরাপ দিয়ে প্রতিটা লেয়ার সেট করে কিছুক্ষণ ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। এরপর আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ফুল কেকটাকে কভার করে ফাইনাল একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো স্কোয়ার টাইপের কেকগুলো কিন্তু ফিনিশিং আনা একটু টাফ, একটু টাইম নিয়ে এই কেকগুলো ফিনিশিং করতে হয়। ফাইনাল একটা ফিনিশিং দেওয়ার পর আমি এখানে একটা জিগজ্যাগ ডিজাইন দিয়ে দিব। জিগজ্যাগ ডিজাইনও বলা যায়, আবার ফাঁকিবাজি ডিজাইনও বলা যায়। কারণ জিগজ্যাগ ডিজাইন দিলে কিন্তু এতটা মানে ফিনিশিংয়ের প্রয়োজন পড়ে না। জিগজ্যাগ ডিজাইনটাই দিয়ে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। কেকটার মধ্যে আমি একদমই হালকা একটা বেবি পিঙ্ক কালার ইউজ করেছি। হোয়াইট ক্রিমের সাথে 1 ড্রপ পিঙ্ক কালার ইউজ করলেই কিন্তু এই বেবি পিঙ্ক কালারটা চলে আসে। ক্রিমের মধ্যে যত হালকা কালার ইউজ করা যায়, ক্রিমের টেস্ট প্লাস কোয়ালিটি দোনোটাই কিন্তু একদম পারফেক্ট থাকে। বেশি ডিপ কালার ইউজ করলে কিন্তু ক্রিম তেতো হয়ে যায়, তখন কিন্তু খেতে এত ভালো লাগে না। তো কেকটার মধ্যে একটু হিজিবিজি ডিজাইন হবে। এখানে আমি 2 টা নজেল ইউজ করে ফুল কেকটাকে ডিজাইন করে নিব। 1M নজেল আর 6B নজেল। ফ্লাওয়ারের মধ্যেও কিন্তু 2 টা কালার ইউজ করেছি আমি, বেবি পিঙ্ক কালার আর একটু মিষ্টি কালারের মধ্যে ছিল। রেফারেন্স পিকচার যেটা ছিল ওখানে কিন্তু আরও ডিপ কালার ইউজ করা হয়েছে, কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছে হালকা কালার ইউজ করতে। তো আমি এই 2 টা হালকা কালার দিয়ে ডিজাইনটা করেছিলাম। ডিজাইনটা করার পরে একদম মিডলে আমি একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিব। এই হ্যাপি বার্থডে টপারটা বসানোর পর কেকের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। কেকের লুকটা যেন আরও বেশি ভালো আসে, সেজন্য আমি ফ্লাওয়ারের উপর বিভিন্ন সাইজের গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিব। রেফারেন্স পিকচারে যেমনটা দেওয়া থাকে ওভাবেই কেকগুলো রেডি করলে যে কেকের লুকটা ভালো আসবে তা কিন্তু না, মাঝে মধ্যে কিন্তু কিছু চেঞ্জের প্রয়োজন পড়ে। তো আমি কিন্তু কেকগুলো ওভাবেই রেডি করে থাকি। যেমন বাটারফ্লাইগুলো কিন্তু রেফারেন্স পিকচারে ছিল না, তারপরও আমি দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে বাটারফ্লাইগুলো দিলে কেকের লুকটা আরও বেশি ভালো আসবে, সেজন্য আমি দিয়েছি। এই তো এটা হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।